একটা ভালো ক্রেডিট, বাট আমি এখানে সেসকোর একটা ক্রেডিট দেব। সেসকোকে নিয়ে একটা অনেক ক্রিটিসিজম আছে যে সে হয়তো ইউনাইটেডে এসে প্রত্যাশা মাফিক যে গোল পাওয়ার কথা ছিল সেই গোলগুলো সে পাচ্ছে না ইউনাইটেডের জেনুইন নাম্বার 9 হিসেবে। বাট আমি কয়েকদিন আগে একটা শোতে গিয়ে বলছিলাম যে এই সময়ে নাম্বার 9দেরকে কিন্তু গোল দিয়ে জাজ করা হয় না, তাদের কিন্তু জাজ করতে হয় যে সে টিমে কিভাবে কন্ট্রিবিউট করতেছে, তার টিমে যে অ্যাটাকগুলো করতেছে সেই অ্যাটাকগুলায় সে কি স্পেস ক্রিয়েটে হেল্প করতেছে কিনা, প্লে মেকিং হেল্প করতেছে কিনা, এবং তার প্রেজেন্সের কারণে তার টিম চান্স ক্রিয়েট করতেছে কিনা, তার টিমমেটরা গোল পাচ্ছে কিনা। কুনহার 3 নাম্বার গোলে কিন্তু সেসকোর একটা ভালো কন্ট্রিবিউশন আছে। কিরকম? অ্যাটাকটা শুরু হয়েছিল কিন্তু একটা লং বল থেকে। ওই লং বলটা কিন্তু ইউনাইটেডের ফ্রন্টে থাকা সবচেয়ে মানে টলাস যে ছিল সেসকো, সেই সেসকো কিন্তু ওই লং বলটা উইন করে। ওই লং বলটা যখন উইন করে এবং বলটা কিন্তু গিয়ে পড়ে ইউনাইটেডের 4টা প্লেয়ারের মাঝখানে, তো শর্ট স্পেসে ইউনাইটেড 4টা প্লেয়ার ছিল, ওইখান থেকে কিন্তু ইউনাইটেড বলটা উইন করে নিজেদের মধ্যে কম্বিনেশন প্লে করে তারপরে কিন্তু বলটা কুনহার পায়ে যায়। তারপরে কুনহা কাট ইন করে সেন্টার নিয়ে শট নেয় এবং গোল হয়। তার আগে সেসকো কি করছে? সেসকো কিন্তু ফরওয়ার্ড রান মেক করে আর্সেনালের ডিফেন্ডারদের কিন্তু হোল্ড করে রাখতেছিল, এবং কুনহা জাস্ট যখন এদিকে রান মেকটা করে কাট ইন করে ঢুকতেছিল, তো সেই মুহূর্তে সেসকো কিন্তু সামনে আর্সেনাল ডিফেন্ডারটা কিন্তু কনফিউজ যে তারা সেসকোকে মার্ক করবে নাকি কুনহার যে স্পেসটা আছে সামনে আগে সেই স্পেসটা ক্লোজ ডাউন করবে। তাদের এখানে সেসকোর জন্য তারা কিন্তু এটা কনফিউজ ছিল এবং ডিসিশন নিতে লেট করছে। দ্যাটস ওয়াই কুনহা একটা ভালো টাইম পাইছে এবং ওই টাইম থেকে কিন্তু সে পারফেক্ট এইম করে কিন্তু গোলে শুট করছে এবং গোল পেয়ে গেছে। এইখানে কুনহার অবশ্যই ক্রেডিট, বাট সেসকোর ক্রেডিটটা কিন্তু বলা যাবে না। তো যাই হোক, ক্যারিকের দারুণ দুটা ম্যাচ জিতলো সিটি এবং আর্সেনালের সাথে, বাট এখানে কিন্তু টাফ অপোনেন্ট ছিল সিটি এবং আর্সেনাল, ইউনাইটেড না। বাট ক্যারিকের জন্য কিন্তু সামনে কিন্তু আরো অনেক টেস্ট আছে, সেই টেস্টগুলো দেখা যাবে যে ইউনাইটেড হচ্ছে টাফ টিম এবং অপোনেন্ট কিন্তু খেলতেছে ডিফেন্সিভ সেফ অ্যাপ্রোচে, তখন কিন্তু ক্যারিককে ডিফারেন্ট অ্যাপ্রোচ নিতে হবে তাদের যে ডেডলকটা সেটা ব্রেক করার জন্য। তো দেখা যাক ক্যারিক সেটা সেই ডেডলকগুলো ব্রেক করতে পারে কিনা, সেই চ্যালেঞ্জগুলো ডিফারেন্ট চ্যালেঞ্জগুলো সে ওভারকাম করতে পারে। বাট এই 2টা ম্যাচ জেতার জন্য হ্যাটস অফ টু মাইকেল ক্যারিক।